সবাইকে জানাই শুভরাত্রি। এখনো পর্যন্ত যা যা রান্না করতে পারি সব রান্নার আগে এই বিরিয়ানি রান্নাটা শিখেছিলাম। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। আমি প্রথমে একটি পাত্রে ঘিগুলো গরম করে নেওয়ার এর মধ্যে লবঙ্গ, দালচিনি, এলাচ, তেজপাতা, কিছু কিছু রসুন কুচি, চাল দিয়ে ভাজি করে নেব। তারপর আলু ভাজি করে নিচ্ছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। কি বিরিয়ানি আলু ছাড়াই খেয়ে ফেলে, অন্যদিকে বিরিয়ানি আলু ছাড়া আমার জন্য অসম্পূর্ণ। চাল ভাজি করা হয়ে গিয়েছে, এ থেকেই মাংস রান্না করে নিয়েছিলাম, এগুলো চালের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিব, সবগুলো একসাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এরপর কাঁচামরিচ দিয়ে দেবো। বিরিয়ানি একটু ঝাল ঝাল হলে অনেক ভালো লাগে খেতে। সবশেষে বিরিয়ানির মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন, ওটা দেখানো হয়নি যে হয়ে গেল বিরিয়ানি। তো সবশেষে একটু দেখতে ভালো লাগার জন্য বেরেস্তা দিয়ে দিলাম। খেতে ভালোই হয়েছিল। সবাইকে জানাই শুভরাত্রি। এখনো পর্যন্ত যা যা রান্না করতে পারি সব রান্নার আগে এই বিরিয়ানি রান্নাটা শিখেছিলাম। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। আমি প্রথমে একটি পাত্রে ঘিগুলো গরম করে নেওয়ার এর মধ্যে লবঙ্গ, দালচিনি, এলাচ, তেজপাতা, কিছু কিছু রসুন কুচি, চাল দিয়ে ভাজি করে নেব। তারপর আলু ভাজি করে নিচ্ছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। কি বিরিয়ানি আলু ছাড়াই খেয়ে ফেলে, অন্যদিকে বিরিয়ানি আলু ছাড়া আমার জন্য অসম্পূর্ণ। চাল ভাজি করা হয়ে গিয়েছে, এ থেকেই মাংস রান্না করে নিয়েছিলাম, এগুলো চালের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিব, সবগুলো একসাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এরপর কাঁচামরিচ দিয়ে দেবো। বিরিয়ানি একটু ঝাল ঝাল হলে অনেক ভালো লাগে খেতে। সবশেষে বিরিয়ানির মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন, ওটা দেখানো হয়নি যে হয়ে গেল বিরিয়ানি। তো সবশেষে একটু দেখতে ভালো লাগার জন্য বেরেস্তা দিয়ে দিলাম। খেতে ভালোই হয়েছিল।